নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনোদিন কোনো খারাপ কথা বলিনি। আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে, সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন। যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবও না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। কনসার্ন ইজ, বাট আমি যেই আমার দলের যেই দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। যদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। স্যুট না, হয়তো সবার এভরিওয়ানস ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক তো থাকবেই। এখনো পর্যন্ত যে খবর আমি পেয়েছি, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মিমি চক্রবর্তী অভিনেত্রী। মিমি যাদবপুরের প্রার্থী ছিলেন, তিনি যাদবপুরে দাঁড়াবেন না এটা নিশ্চিত। নুসরাত জাহান টিকিট পাচ্ছেন না নিশ্চিত, দেব ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিমি বলেছেন যে রাজনীতি তার কাপ অফ টি নয়, কিন্তু মুখ্যমন্ত্রী সম্ভবত প্রস্তাব দিয়েছেন যে হুগলি থেকে মিমি নির্বাচনে লড়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে। যা মুখ্যমন্ত্রীর অনুরোধ মিমির কাছে নির্দেশের সামিল। আর সংসদীয় মোহ সবারই আছে। একবার সংসদে প্রবেশের ছাড়পত্র পেলে অনেক সুবিধা, অনেক পথ খুলে যায়। এরা এই মিমি, নুসরাত, দেব, এদের সংসদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। কদিন গেছেন, কড়া প্রশ্ন করেছেন, কি করেছেন। সাদে নুসরাত বলেন যে 174 ধারা, এই ধরনের প্রতিনিধিদের যদি সংসদে নির্বাচিত করা হয় সেটা মানুষের দুর্ভাগ্য। আবার সানি দেওল ব্যতিক্রম নন। পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ সানি লোকসভার এই 5 বছরে একটি বারের জন্যও মুখ খোলেননি। যদি হেমা মালিনী থেকে জয়া বচ্চন মোটামুটি সক্রিয়, তবে জয়া বচ্চনের সক্রিয়তা চোখে পড়ে, হেমা মালিনী অতটা নয়। কিন্তু মিমি, নুসরাত, দেব এরা অধিকাংশই সংসদে মূক ও বধির ক্লাবের সদস্য। কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একজন জবরদস্ত প্রার্থী দরকার। 2019-এ লকেট চট্টোপাধ্যায় গোপাল দে নাগের কন্যা ডক্টর রত্না দে নাগকে হারিয়েছিলেন 60,000-এর ভোটে। লকেটের বিরুদ্ধে স্থানীয় স্তরে ক্ষোভ বিক্ষোভ আছে। অনেক স্থানীয় নেতা কর্মী অভিযোগ করেন যে লকেট নিজের কেন্দ্রে সময় পর্যন্ত দেন না, কিন্তু যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন লকেট, সেই লকেটের বিরুদ্ধে মিমির প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল। শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুরে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শুভাশিস চক্রবর্তী, কাকে প্রার্থী করা হবে জল্পনা চলছে। দক্ষিণ কলকাতা কেন্দ্রে মালা রায়ের টিকিট পাওয়ার সম্ভাবনা 50-50। যদি শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মালা রায়ের নামেই সিলমোহর দেন তাহলে তিনি আবার দাঁড়াবেন। কিন্তু দলের একটা অংশ চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মালা রায় নয়, অন্য কোনো প্রার্থীকে সেখানে মনোনয়ন দেয়া হোক। তবে মজার ব্যাপার ঘটছে ব্যারাকপুর দমদমে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে এখন তিনি তৃণমূলে আছেন। তিনি যাতে ব্যারাকপুরে পুনরায় মনোনয়ন না পান সেজন্য চেষ্টার কসুর করছেন না পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম প্রমুখ। সেখানে স্লোগান হয়েছে, দেয়াল লিখন হয়েছে, ব্যারাকপুরে জনতার রাজ, মানে রাজ চক্রবর্তী সেখানে প্রার্থী হতে পারেন। আবার অর্জুন সিংকে তো কোথাও টিকিট দিতে হবে। একটা প্রপোজাল দেওয়া হয়েছিল অর্জুনকে আসানসোলে পাঠিয়ে শত্রুঘ্নকে ব্যারাকপুরে নিয়ে আসার, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এখন নতুন যে সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে সেটা অর্জুনকে দমদমে নিয়ে এসে সৌগত রায়কে ব্যারাকপুরে পাঠানো। অর্জুন এখনো এই বিষয়ে রাজি হয়নি, কিন্তু দল যদি সিদ্ধান্ত নেয় তাহলে অর্জুন যদি নির্বাচনে লড়তে চান তাকে দমদমেই দাঁড়াতে হবে। আর ব্যারাকপুরে সৌগত রায় কেন?
77 সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে সৌগত রায় জিতেছিলেন, তারপরে তিনি চরণ সিং মন্ত্রিসভায় পেট্রোলিয়াম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন। তাই ব্যারাকপুর সৌগত রায়ের কাছে আননোন টেরিটরি নয়। যদিও তিনি যখন জিতেছিলেন সে বহুকাল আগে, 45 বছর আগের কথা, এবং কিভাবে নির্বাচন জিতেছিলেন সেটা মদন মিত্র একটা সাক্ষাৎকারে বলেছিলেন। তা সৌগত রায়কে যদি ব্যারাকপুরে দেয়া হয়, সৌগত রায় আপত্তি করবেন না, কিন্তু অর্জুনের আপত্তি আছে ব্যারাকপুর থেকে দমদমে সরে আসতে। দৌত্য চলছে, আলাপ আলোচনা চলছে। উত্তর কলকাতা কেন্দ্রে বিরাট অঘটন না ঘটলে সুদীপ বন্দ্যোপাধ্যায় পুনরায় প্রার্থী হবেন। যদিও তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকে এবং শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিড়বে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর পক্ষে বলা সম্ভব নয়। স্পেকুলেশন চলতে পারে, স্পেকুলেশন চলেও, অনেকে অনেক রকম কারণ সামনে আনেন। শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে অনেকে প্রার্থী করা হবে উত্তরবঙ্গের কোনো কেন্দ্র থেকে, হতে পারে বালুরঘাট। হাওড়াতে তিনি প্রার্থী হচ্ছেন না, তিনি সেখানে ঢুকতেই পারেন না। সম্প্রতি যে ধর্ণা সমাবেশ করলো তৃণমূল, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তাকে দেখেই হাওড়া তৃণমূল কর্মী সমর্থকরা হই হই করে উঠেছেন। সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় দাদু হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাই। তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল নয়, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.